স্বস্তি বার্তার সমস্ত দর্শক বন্ধুদের করজোড়ে প্রণাম। আপনারা আজ যারা শুনছেন আমার কথা, আমি খুব কাছ থেকে জীবনের কতগুলো ঢেউ প্রত্যক্ষ করেছি। কিছুদিন আগেই স্ত্রীকে হারিয়েছি। 3 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই হয়েছে, পরিবর্তিত হয়েছে পরিবেশ, আত্মীয় পরিজনের ইকুয়েশন বদলেছে। কিছু বাইরের মানুষকে আমি জীবনের আঙিনায় তুলেছি, তারা আপন করেছেন, তার জন্য অনেক অপবাদ শুনেছি, অনেক কথাও শুনেছি। জীবনের উথাল পাথাল সমুদ্র। আচ্ছা, এগুলো আমার জীবনে শুধু নয়, প্রতিদিন বহু মানুষের জীবনে হয়। দুঃখের সাগরে চোখের জল ফেলতে ফেলতে বহু মানুষ প্রতিদিন নীরবে নির্ভীতে কাঁদে। কেউ বা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলে, ঠাকুর তুমি পথ দেখাও, ঠাকুর আমার কষ্ট বিমোচন করো। কেউ বা আবার অভিযোগ করে, তুমি কি আমার কষ্ট দেখতে পাও না? প্রতিদিন ঘটে যাহা তাহা, তুমি কি দেখতে পাও না তাহা? সত্যি কি তিনি দেখতে পান না? আসলে কোন জায়গাটায় কথা বলা উচিত? গত কয়েকদিন ধরে আমার মনের মধ্যে প্রবল ঢেউ, প্রবল একটা আলোড়ন চলছে। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? ঠিক তেমন করে প্রিয়তমার চলে যাওয়াটা প্রকৃত মানুষের কাছে হৃদয় বিদারক। আমরা শিব ঠাকুরকে দেখতে পেয়েছিলাম, সতীর দেহত্যাগের পর শিব তার দেহখানা কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। এই প্রকৃত প্রেমের পরিচায়ক। এখন কথা হলো, যা ঘটে তা ঘটে, যা যায় সে যায়, যে যায় সে কখনো আর ফেরে না। সত্য কথা, জীবনের চরম সত্য, মরম সত্য। আসলে মৃত্যু, জগৎ আনন্দময়, সত্তা সচ্চিদানন্দময় বলছেন, তাহলে এই দুঃখ কোথায়? এই দুঃখের নিরসন, প্রিয়জনে চলে যাওয়া, দুঃখ জগতে আঘাত পাওয়া, অন্যের থেকে আঘাত পাওয়া, লাঞ্ছনা পাওয়া, মিথ্যে অভিযোগ পাওয়া, কোথায় এই দুঃখের নিরসন? আজকে আসুন খুঁজি। দেখুন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আফটার দ্য ক্রিয়েশন অফ দ্য আর্থ, গড ক্রিয়েট তার বিউটিফুল যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সৃষ্টি করলেন, আর সেই মানুষের মধ্যে ঢুকিয়ে দিলেন কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য রিপুকে। এখন একটি শব্দ, এই যে আমি চোখের সামনে যে মৃত্যু দেখলাম, 3 বছর ধরে লড়াই এবং শেষের দিকে প্রিয়জনদের অবহেলা, আমি একা তার পক্ষ নিয়ে লড়েছি, কিন্তু মৃত্যু তাকে নিয়ে গেল, আমি পারলাম না তাকে রোধ করতে। এগুলো কেন হয়? 12 বছরের বাচ্চার মৃত্যু হয়। আমি কমেন্ট সেকশনে দেখছিলাম, অকালে চলে যাওয়াটাই কষ্টের, প্রতিদিন অকালে বহু মানুষ তার প্রিয়জনকে হারান। কেন হয়? কারণটাই হচ্ছে এই যে আমাদের দেখুন কর্মফল, যেটা অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। আপনি যে কাজ করছেন তার একটা ফল আছে, ফ্রুট। গাছ লাগালে সেই গাছে ফুল ফল ধরে, কর্মফল হচ্ছে তেমন ফল, আপনি যে কাজ করছেন তার ফল। সেই ফলটা কিন্তু সঞ্চিত হচ্ছে, প্রিজার্ভ হচ্ছে। বিচারকরা অনেক সময় রায় দিয়ে দেখবেন তার অর্ডারটাকে, তাদের রায়টাকে প্রিজার্ভ করে রাখেন, যথা সময়ে দেন, যে সেই মুহূর্তে ফলটা দিলে অসুবিধে হতে পারে। তো ঠিক তেমন সেই রায় প্রিজার্ভ করে রেখেছেন। আমাদের জীবনে এরকম হয় কর্মফল। কেউ কেউ ভালো কাজ করে সঙ্গে সঙ্গে ফল পেয়ে যায়, মিটে গেল। আর কেউ কেউ এই জন্মের ফল এই যে মৃত্যুর পর সঙ্গে নিয়ে যায়। যে যাদের এই দেখি জীবন যন্ত্রণাগুলো, আমাদের জীবন যন্ত্রণাগুলো এইরকমই আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, যার জন্য অনেক ভালো কাজ করেও জীবন থেকে সমস্যা কাটছে না, অনেক ভালো পথে চলেও জীবন থেকে সমস্যা কাটছে না। তাহলে কেঁদে মরি দুঃখে। এই যে আমি হারিয়ে ফেললাম স্ত্রী, সংসার চলে গেল, খুব কম বয়সে সংসার শুরু করেছিলাম, আবার জীবনের শ্রেষ্ঠ সময়টা মনে হয় কেটে গেছে, আমার সন্তান, আমার স্ত্রী সব চলে গেছে আমার থেকে। দুঃখ নেই এখন আর, আবেগপ্রবণ হয়ে কষ্ট পাচ্ছি, কিন্তু দুঃখ নেই। হয়তো এটা ঈশ্বরের ভাবনা, হয়তো ঈশ্বরের চিন্তা, হয়তো সেই প্রারব্ধ কর্মফল।
যারা আমাকে মানসিক যন্ত্রণা দেয়, এটাও হয়তো প্রারব্ধ, সেই কর্মফল। এখন উপায় একটাই, শান্ত স্নিগ্ধ সমীর বয়ে যাওয়ার মতো সুকর্ম করে যাও। মানুষের ভালো, মানুষের হিত, ঈশ্বরের গীত, তার চরণপীঠ, এই হচ্ছে পথ। তাহলে সেই কর্মফল কাটবে। তিনি দয়া করবেন। নয়নেরই জল আছে যে সম্বল, তাই তো এতেই নয়নের জল দিয়ে বিধৌত করতে হবে ঈশ্বরের পাদতল। আর তার সাথে সাথে দুহাত দিয়ে কর্ম সম্পাদন করতে হবে, যে কর্ম মানুষকে বাঁচাবে, যে কর্ম মানুষের ভালো করবে। এর মধ্য দিয়েই হয়তো মুক্তি আসবে। এই কাঁদতে এক সময় হৃদয়ে প্রশান্তি আসবে, তখনই বোঝা যাবে ঈশ্বরের করুণা হয়েছে। তা আসুন সেই করুণা লাভ করি।